আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা বন্ধুগণ, আমরা কুরবানি বিষয়ক আলোচনা করতেছিলাম। আপনারা গত পর্বে কুরবানি বিষয়ে বেশ কিছু মাসআলার উত্তর শুনেছেন। আজকে আরও কিছু মাসআলার উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমাদের এক ভাই জানতে চেয়েছেন যে মৃত ব্যক্তি নামে কুরবানি করা যাবে কি? উত্তরে বলবো, মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করা যায়। অবশ্য মৃত ব্যক্তির পক্ষ থেকে সদকা করাই উত্তম। এমনিভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকেও কুরবানি করা যায়। আরেক ভাই জানতে চেয়েছেন কয় প্রকারের প্রাণী দ্বারা কুরবানি করা বৈধ তা আমাদেরকে জানাবেন। এর উত্তর বলবো, 6 প্রকারের প্রাণী দ্বারা কুরবানি করা যায়, যথা ওট, মহিষ, গরু, দুম্বা, ছাগল ও ভেড়া। এগুলো ছাড়া অন্য কোনো পশু দিয়ে কুরবানি করা জায়েজ হবে না। আমাদের আরেক ভাই জানতে চেয়েছেন কুরবানির পশুর বয়স সম্পর্কে আমরা জানতে চাই, যে কোন পশুর কত বয়স হলে কুরবানি করা যাবে। উত্তর, দুম্বা, ছাগল ও ভেড়া কুরবানির জন্য পূর্ণ 1 বছর বয়সের হতে হবে। তবে এসব পশু 1 বছরের বয়সের আদৌ পাওয়া না গেলে তাহলে দেখতে হবে 1 বছর বয়সের মতো লাগে এমন 6 মাসের পশু দিয়েও কুরবানি করা যাবে। তার গায়ে গতরে বড় হয়ে গিয়েছে, দেখতে 1 বছর মনে হয় কিন্তু আসলে 1 বছর পূর্ণ হয় নাই, তাহলেও এমন ছাগল, ভেড়া, দুম্বা দিয়ে কুরবানি করা যাবে। গরু, মহিষ পূর্ণ 2 বছর হতে হবে। আর উট যদি হয় তাহলে এর বয়স 5 বছর পূর্ণ হতে হবে। তার কম বয়সের হলে এই সমস্ত উট কিংবা গরু 2 বছরের কম হলে এমন গরু দিয়ে কুরবানি করা বৈধ হবে না। আরেক ভাই জানতে চেয়েছেন কুরবানির পশুর চামড়ার বিধান কি? চামড়া এটি কি করব আমরা? এর উত্তরে বলা হয়েছে, কুরবানির পশুর চামড়া নিজেরাও ব্যবহারের উপযোগী করে ব্যবহার করতে পারবে। এটিকে দাবাঘাত করে পরিষ্কার পরিচ্ছন্ন করে ব্যবহার উপযোগী করে এটিকে নিজেরা ব্যবহার করতে পারবে। অথবা কুরবানির চামড়া সরাসরি গরিব মিসকিনদেরকে সদকা করে দেওয়া যায়, কিংবা বিক্রয় করে তার মূল্য দান খয়রাত করা যাবে। তবে বিষয়টি হলো, বিক্রয় করলে এর মূল্য এটি খাওয়া যাবে না, নিজেরা এটা ব্যবহার করা যাবে না, এটা অবশ্যই দান করতে হবে। তবে আস্ত অবস্থায় এটিকে ব্যবহার উপযোগী করে নিজেরা ব্যবহার করতে পারবে। আরেকবার জানতে চেয়েছেন যে কুরবানির গোশত বানাবার যে মজুরি স্বরূপ পশুর চামড়া, রশি, গোশত দেওয়া যাবে কিনা। এখন কুরবানির গোশত তৈরি করানো হয়, কাটা হয়, এটার বিনিময়ে চামড়া, রশি কিংবা গোশত থেকে বিনিময় দেওয়া যাবে কি না, এটি সচরাচর হয়ে থাকে। আমাদের সমাজে অনেকেই এই কাজটা করেন, কুরবানির গোশত দিয়ে দেন যারা কাটতে আসে। এই বিষয়ে শরীয়ত কি বলছে? মজুরি স্বরূপ কুরবানির পশুর চামড়া, গোশত, রশি দেওয়া জায়েজ নেই। মজুরি পৃথকভাবে দিয়ে চামড়া বা রশি অথবা গোশত হাদিয়া দেওয়া যাবে। যদি লোকটি গরিব হয়ে থাকে তাহলে তাকে হাদিয়া হিসেবে দেওয়া যাবে, দান সাদাকা হিসেবে দেওয়া যাবে। কিন্তু সরাসরি গোশত দিয়ে দেওয়া হলো আর কিছু দেওয়া হলো না, তাহলে এটা মজুরি নির্ধারণ হবে, আর কুরবানির গোশত দিয়ে মজুরি দেওয়া জায়েজ নেই। আরেক ভাই জানতে চেয়েছেন কুরবানির গোশত বন্টনের পদ্ধতি কি, কুরবানি দাতা সম্পূর্ণ গোশত খেতে পারবে কি না, এ বিষয়ে জানিয়ে আমাদেরকে উপকৃত করবেন। উত্তরে বলবো যে কুরবানি দাতা সম্পূর্ণ গোশত খেতে পারবেন, তবে মুস্তাহাব হচ্ছে কুরবানির গোশত নিজেরা খাবে এবং আত্মীয় স্বজন ও বন্ধুবান্ধবদেরকে দেবে এবং গরিব মিসকিনদের মাঝে বন্টন করবে। নিয়ম হলো 1/3 গরিব মিসকিনদের মাঝে বন্টন করে বাকিটুকু নিজেদের জন্য ও আত্মীয় স্বজনদের মাঝে বন্টন করে নেবে। কিন্তু এটা কোনো অপরিহার্য বিষয় নয় যে 1/3 গরিবদের মাঝে বন্টন করতেই হবে। 1/3 কম গরিবদের মাঝে বন্টন করলেও কোনো দোষ নেই। কোনো কোনো এলাকায় মনে রয়েছে যেখানে কুরবানি অনেক বেশি হয়, প্রায় প্রতি ঘরেই কুরবানি হয়, সেখানে যদি আপনি মোটেও দান না করেন, মোটেও বন্টন না করেন, কোনো সমস্যা নেই। আবার এমন এলাকা রয়েছে যেখানে কুরবানির সংখ্যা কম, সেখানে আপনি 1/3 দিলেও সবার ঘরে পৌঁছে না, তো সেখানে আপনি আরও বেশি দেওয়া আপনার এটা নৈতিকভাবে দেওয়া প্রয়োজন বলে মনে করি। সুতরাং ওইটা বিষয়টা হলো
আপনার প্রয়োজন যেভাবে সেইভাবেই সেখানে এটাকে বন্টন করা। একেবারে মানে পালায় মেপে একেবারে 1/3 দান করতে হবে এরকম করা যাবে না, এরকম করা যাবে না, বিষয়টি এমন নয়। আরেক ভাই জানতে চেয়েছেন কুরবানির গোশত মুসলিমদেরকে দেওয়া যাবে কিনা। যেমন বিশেষ করে যারা ভিন্ন দেশে থাকেন কিংবা আপনার যেই দেশে বসবাস করছেন প্রতিবেশী এই অমুসলিম থাকতেই পারে, আপনি কোরবানির গোশত থেকে অমুসলিমদেরকে দিতে পারবেন কি না। এর উত্তরে বলা হয়েছে কোরবানির গোশত অমুসলিমদেরকেও দেওয়া যায় যে রয়েছে, এবং রান্না করে খাবার রান্না করে গোশত খাওয়ানোটাও জায়েজ হবে, কোনো সমস্যা নেই। শরীয়তে কোরবানির গোশত থেকে দেওয়া যাবে না এই মর্মে কোনো নির্দেশনা পাওয়া যায় না। আরেক ভাই জানতে চেয়েছেন যে কোরবানি দাতা কোরবানির গোশত 3 দিনের বেশি খেতে পারবে কি না। এর উত্তরে বলা হয়েছে কোরবানির গোশত 3 দিনের বেশি 3 দিনের চেয়ে বেশি দিন খাওয়া কিংবা পরবর্তীর জন্য জমা করে রাখা জায়েজ রয়েছে। তবে যে এলাকায় কোরবানি দাতার সংখ্যা কম, ওই সমস্ত এলাকায় গরিব মিসকিন যদি কোরবানির গোশত পাবে না বলে আশঙ্কা করা হয়, সেখানে কোরবানির গোশত 3 দিনের চেয়ে বেশি রাখার জন্য জমা করা কোরবানি দাতাদের জন্য উচিত হবে না। আমি আগে আলোচনা করেছি বিষয়টি, যেখানে কোরবানি দাতা কম সেখানে সবাই যেন কোরবানির গোশতটা খেতে পারে, কমপক্ষে বছরে 1 দিন 2 দিন যেন কোরবানির গোশত খেতে পারে সেই ব্যবস্থা করা। তারপরে হয়ে গেলে আপনি সারা বছর কোরবানির গোশত ফ্রিজে রেখে খান, শুকিয়ে রাখেন, কোনো সমস্যা নাই। ফিকহুস সুন্নাহ, ফতোয়া আলমগীরি, আসান ফিকা, নুরুল হেদায়া এই সমস্ত গ্রন্থ থেকে প্রশ্নের উত্তরগুলো সংগ্রহ করা হয়েছে। আমাদের আরেক ভাই জানতে চেয়েছেন বর্তমানে মুরগির আধুনিক যন্ত্র দ্বারা জবাই করা হয়, আধুনিক যন্ত্রপাতি দ্বারা মুরগি জবাই করা হয়, এর বিধান সম্পর্কে আমরা জানতে চাই। উত্তর, আধুনিক যন্ত্র দ্বারা মুরগি জবাই করার 3টি জায়েজ পদ্ধতি রয়েছে। 1 নম্বরে বৈদ্যুতিক মেশিনে মুরগি জবাই করার পূর্বে কারেন্টের হিটযুক্ত ঠান্ডা পানিতে চুবানো যাবে না, এবং এই ব্যাপারে নিশ্চিত হওয়া যে কারেন্টের হিট মুরগির প্রাণ নাশের কারণ হবে না। কেননা কোনো বিজ্ঞ ফিকাহ গবেষকের মতে ইলেকট্রিক হিটের কারণে মুরগির 90% প্রাণ স্থমিত হয়ে যায়। সুতরাং এমন গরম পানি কিংবা এমন ঠান্ডা পানিতে চুবানো যাবে না, না চুবিয়ে বৈদ্যুতিক পদ্ধতিতে জবাই করা যাবে 1 নম্বর। 2 নম্বরে ঘূর্ণয়মান ছুরি দ্বারা জবাই করা যাবে না। আর জবাই করার সময় মুসলমান বা আহলে কিতাবের কেউ উপস্থিত থাকতে হবে, আর তার মুখে যেসব মুরগি আসবে তা পালাক্রমে দেবে এবং প্রত্যেকটির ক্ষেত্রে বিসমিল্লাহ বলতে হবে। 3 নম্বর, এটা নিশ্চিত হতে হবে যে জবাকৃত মুরগি যে গরম পানিতে দেওয়া হয় তা অত্যন্ত ফুটন্ত না হওয়া। এই বিষয়টি বহু সুনফি কাজায়া ফিকহিয়া মুআসসারা এই গ্রন্থে রয়েছে। আরেকবার জানতে চেয়েছেন বৈদ্যুতিক মেশিনে গরু ছাগল প্রভৃতি জবাই করার বিধান জানতে চাই। অর্থাৎ এর আগে তো মুরগির বিষয়ে আলোচনা করা হয়েছে, এবার গরু ছাগল মহিষ ওট এই সমস্ত প্রাণী বৈদ্যুতিক মেশিনে জবাই করার বিধান সম্পর্কে আলোচনা করা হবে। উত্তর, এক্ষেত্রে 2টি নিন্দনীয় বিষয় রয়েছে, যথা গরু এবং ছাগল জাতীয় জন্তুকে অবশ করার জন্য রিভলভার বা পিস্তল, গ্যাস, কার্বন ডাইঅক্সাইড, কারেন্টের সংঘর্ষ এগুলো সাহায্যে নেওয়া হয়, যার কারণে জন্তু জবাই হওয়ার পূর্বেই মারা যাওয়ার আশঙ্কা থাকে। সুতরাং এই পদ্ধতি পরিবর্তন করা অত্যাবশ্যক, এমন বিষয়ে যাতে নিশ্চিত হওয়া যায় যে উল্লিখিত বিষয়গুলো দ্বারা জন্তুর মৃত্যু হবে না, তাহলে এটি জায়েজ হবে। আর 2 নম্বর বিষয়, জন্তু জবাই করার সময় জবাইয়ের রগগুলো যথাযথভাবে কাটা হয় না। যখন বৈদ্যুতিক মেশিনে জবাই করা হয়, যে ঘাড়ের যে রগগুলো আছে যেগুলো কাটা জরুরি সেগুলো কাটা পড়ে না, ওই বিষয়টা খেয়াল রাখতে হবে। উল্লিখিত বিষয়গুলোর প্রতি পূর্ণরূপে লক্ষ্য রেখে যথাযথভাবে জবাহ করলে উন্নত রাষ্ট্রের জবাই পদ্ধতিগুলো শরী জবাই হিসেবে পরিগণিত হবে এবং তা ভক্ষণ করা হালাল হবে।
অর্থাৎ পদ্ধতি যাই হোক না কেন, যদি গলার এখান দিয়ে জবাই করা হয় এবং ভিতরে যে প্রবাহমান রক্ত রয়েছে পশু, যেটা হারাম, এই রক্তগুলো বের হয় একমাত্র গলা দিয়ে কাটলেই। অন্য কোনো পদ্ধতিতে সেই রক্ত শরীর থেকে বের হয় না। যে রক্তগুলো প্রবাহমান সেগুলো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর রক্ত। ওই রক্তগুলো বের হইলে মূল উদ্দেশ্য। এজন্য এমনভাবে জবাই করতে হবে যাতে করে রক্তগুলো বের হয়ে যায়। তবে পদ্ধতি যাই হোক না কেন, রক্ত বের হলেই বিসমিল্লাহ বলে জবাই করলে সেই পশু খাওয়া যাবে ইনশাআল্লাহ। এটির উত্তর রয়েছে বহুসুন ফি কাদায়া ফিকহিয়া মুআসারা এই গ্রন্থে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ইসলাম বিষয়ে সঠিক জ্ঞান অর্জন করে তদনুযায়ী আমল করতে তৌফিক দান করুন। আপনাদের কোনো প্রশ্ন থাকলে এ বিষয়ে আমাদের কমেন্টসে জানাবেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ।